আজকের পড়াশোনা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে যাতে সময়টা বেশি না লাগে তাই আমি এই বাক্যটা আগেই লিখে রেখেছি। তো সবার আগে আমাদের জানা উচিত যে পার্টস অফ স্পিচ কাকে বলে। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমরা এখানে ইংরেজি শিখবো মাতৃভাষায়, ঠিক আছে। মাতৃভাষায় যদি আমরা ইংরেজি শিখি তাহলে আমার মনে হয় যে এটা আমাদের অন্তরে বা আমাদের মনে খুব ভালোভাবে গেঁথে থাকবে, যেটা আমাদের পরবর্তী ধাপে সহায়ক হিসাবে কাজ করবে। তাহলে চলুন আজকের আলোচনাতে আমি একটা সেন্টেন্স লিখেছি, একটা বাক্য লিখেছি। সেই বাক্য হচ্ছে ওয়াও শি quickly gave a red book to me and I was happy. এখানে এই যে একটা বাক্য লিখেছি, এখানে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা অংশ দেয়া আছে। যে বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা অংশ দেয়া আছে। তো এখন আমরা বাংলা ভাষায় জেনে নেই যে পার্টস অফ স্পিচটা মূলত কি। পার্টস অফ স্পিচটা হলো যে একটা বাক্য অনেকগুলো অংশ নিয়ে অনেকগুলো শব্দ নিয়ে গঠিত হয়, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ বা এক একটি পার্টস অফ স্পিচ। আমি আবার বলছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পার্ট অফ বা পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আমি যেমন আমার এই বডি, হাত, পা, চোখ, কান, মুখ, এই সব কিছু নিয়ে কিন্তু এই মানব দেহটা, ঠিক তেমনি প্রত্যেকটা বাক্যই আপনার অনেকগুলো অংশ নিয়ে গঠিত। আবার বলছি, আমাদের এই দেহটা যেমন অনেকগুলো পার্টস বা অংশ নিয়ে গঠিত, ঠিক তেমনি প্রত্যেকটা বাক্যই আপনার অনেকগুলো অংশ দ্বারা গঠিত। এই অনেকগুলো অংশগুলোকে একসাথে বলা হয় পার্টস অফ স্পিচ। তো এখানে আমি যে বাক্যটা আগে তুলে রেখেছি সেই বাক্যটা দেখেন, এখানে wow she quickly gave a red book to me and I was happy। এই যে একটা বাক্য লিখেছি, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পদ, ঠিক আছে, আলাদা আলাদা অংশ বা পার্টস, প্রত্যেকটা আলাদা আলাদা, একটার সাথে একটা। আচ্ছা, আমরা এইভাবে ইন্ডিকেট করে রাখলাম, আলাদা আলাদা, ঠিক আছে। এই যে প্রত্যেক একটা বাক্য, এটা সম্পূর্ণ একটা বাক্য। এই বাক্যে কিন্তু অনেকগুলো শব্দ দ্বারা এই বাক্যটা গঠিত। তাই এইখানে যে শব্দগুলো আমরা গঠিত বা অনেকগুলো শব্দ নিয়ে যে বাক্যটা হয়েছে, এই সবগুলো শব্দকে একসাথে বলা হয় পার্টস অফ স্পিচ। তো পার্টস মানে হচ্ছে অংশ, অফ দ্য বাদ দিলাম, স্পিচ মানে হচ্ছে আপনার ভাষণ বা কথা অথবা বাক্য। আমরা যখন কথা বলি এখানে কিন্তু অনেক ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি। তো এই সবগুলো শব্দ যখন একসাথে একটা মনের আবেগ ভাব প্রকাশ করে, তখনই সেইটা কি, সেই শব্দগুলোকেই একসাথে বলা হয় পার্টস অফ স্পিচ। এই সে পার্টস অফ স্পিচ আমি যদি বাংলায় লিখি, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, অথবা ও দেওয়া হয়। যাই হোক, এই যে এখানে আমি একটা বাক্য লিখেছি, এই বাক্যের দেখুন অনেকগুলো অংশ আছে। এই অংশগুলো সম্পূর্ণটা হচ্ছে একটা বাক্য। এই বাক্যের অনেকগুলো আলাদা আলাদা অংশ আছে। এই যে আলাদা আলাদা এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। এই শব্দগুলোর এক একটা নাম আছে, ওই নামগুলোকে বলা হয় মানে পার্টস অফ স্পিচ। এখন আমরা জানবো কোন অংশটার কি নাম। তার আগে আমরা জেনে নিই যে পার্টস অফ স্পিচ কয় প্রকার।
হ্যাঁ, পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার কি কি সেগুলো আমরা জেনে নেই। এক, নাউন, দুই, প্রোনাউন, তিন, অ্যাডজেক্টিভ, ভার্ব, 5, অ্যাডভার্ব, 6, পজিশন, 7, কনজাংশন, আমরা 8, ইন্টারজেকশন। তো আমরা আবার একটু সংক্ষেপে একটু জেনে নেই যে পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখন আমরা এই বাক্যে যদি আমরা কিছু দেখি তো কোনটা কত প্রকার কি কি সেটা একটু জেনে নেই। যেমন বা কোনটাকে কোন পার্টস অফ স্পিচে আমরা ফেলবো সেটা একটু দেখে নেই। যেমন ওয়াও, এটা হচ্ছে ইন্টারজেকশন। শি, আমরা জানি শি হচ্ছে প্রোনাউন। কুইকলি, অ্যাডভার্ব। গেভ, ভার্ব। রেড, অ্যাডজেক্টিভ। টু, প্রিপজিশন, এটা হচ্ছে কনজাংশন। আর বাকিটা আপনারা আবার বুঝতে পারবেন, এই আইটা হচ্ছে আবার প্রোনাউন। ঠিক আছে, এখানে যদিও নাউনটা ওইভাবে উল্লেখ সরাসরি, এই যে বুকটাও কিন্তু নাউন, কিন্তু নাউনে আমি যদি একটা নাম দিতে পারতাম তাহলে আপনারা সহজেই বুঝতে পারতেন। যাই হোক, এই যে এখানে যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আছে আপনারা তো বুঝতেই পেরেছেন যে পার্টস অফ স্পিচটা কি। পার্টস অফ স্পিচটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অংশ, যেটাকে আমরা খাঁটি বাংলা বলি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা পদই পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো যাই হোক, পার্টস অফ স্পিচটা আমরা বাংলায় জানলাম যে কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই একটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এগুলো বিস্তারিত আলোচনা আছে, তো আমরা ওগুলা ধীরে ধীরে করব। যে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, প্রিপজিশন কাকে বলে, কনজাংশন কাকে বলে, ইন্টারজেকশন কাকে বলে, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতে আমরা একের পর এক ইনশাআল্লাহ ভিডিও দিতে থাকবো। তখন আমরা সবগুলো বিস্তারিত আলোচনা করব।